বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের সূচনাটা হয়েছিল পহেলা বৈশাখ দিয়ে। বাংলা ক্যালেন্ডার কিংবা পহেলা বৈশাখের আজকে ইতিহাস আমরা বিস্তারিত জানব। আমরা এটা সবাই জানি যে মুঘল সম্রাট আকবর প্রথম বাংলা ক্যালেন্ডার চালু করেছিলেন, কিন্তু এইটার পিছনে কি কারণ ছিল সেটা কি আমরা সবাই জানি? নিশ্চয়ই জানি। যেহেতু আমরা বাঙালির ইতিহাস সম্পর্কে সবাই খুব ভালো করেই জানি, কিন্তু তারপরেও আজকে আবারও ইতিহাস পুনরাবৃত্তি করছি, কারণ ইতিহাস পুনরাবৃত্তি করার মাধ্যমে আমরা ইতিহাসকে মনে আরও বেশি ধারণ করি। তো চলুন শুরু করি। যখন মুঘল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার শুরু করতে চেয়েছিলেন, তার একটা বিশেষ কারণ ছিল। সেই সময়কার যারা কৃষক ছিল এবং সেই সময়ের কৃষকদের খাজনা আদায় করা হতো হিজরি সনে। হিজরি সন বা চান্দ্র সনে যেই সমস্যাটা দেখা দিয়েছিল সেটা হলো ওই সময়ে চান্দ্র সনের হিসাব অনুযায়ী ফসল ঘরে উঠতো না, এবং যার ফলে অনেক কৃষকরাই তখন খাজনা দিতে পারতো না। যখন অনেক কৃষকরা খাজনা দিতে পারতো না, তখন মুঘল সম্রাট আকবর পড়ে গেলেন বিপদে। তিনি এটার একটা সহজ সমাধান চাইতেন। এই সহজ সমাধানের জন্যই তিনি তার সভার প্রধান জ্যোতির্বিজ্ঞানী, তাকে সেই সময়কার জ্যোতির্বিজ্ঞানী বলা হয়েছিল, ফতেহ উল্লাহ সিরাজি, তার সাহায্য দিলেন। তাকে তিনি বললেন যে আপনি এমন একটা ব্যবস্থা করুন যেখানে আমার রাজকোষেরও ক্ষতি হবে না এবং আমার কৃষকদেরও ক্ষতি হবে না। কি করা যায়? তখন এই হিজরি ক্যালেন্ডারকে একটা নতুন ক্যালেন্ডার তখন তিনি তৈরি করলেন হিজরি ক্যালেন্ডার থেকে। তখন তিনি হিজরি ক্যালেন্ডারের যে চান্দ্র মাসের যে হিসাবটা এবং হিন্দু সনের একটা ক্যালেন্ডার আছে, সেইটার সংমিশ্রণে তৈরি করলেন আজকের পরিচিতি বঙ্গাব্দ ক্যালেন্ডার বা বাংলা সন, যেটাকে আমরা সবাই চিনি। এটাকে ফসলি সনও বলা হয়। ফসলি সন এই জন্যই বলা হয় যে এটা কৃষকদের কথা চিন্তা করেই এই সনটা রাখা হয়েছিল। এরপর চৈত্র সংক্রান্তির শেষে যখন কৃষকদের মুখে হাসি ফুটে এবং ব্যবসায়ীরা কৃষকদের সঙ্গে সমস্ত রকম দেনা পাওনা শোধ করে একটা নতুন বছর শুরু করার আনন্দে মিষ্টিমুখ করে, তখন থেকেই শুরু হয় হালখাতা উৎসব। এবং এই হালখাতা উৎসব, পহেলা বৈশাখ, দুটোই একে অপরের পরিপূরক বলতে পারেন। হালখাতা উৎসবের মাধ্যমে আমরা পহেলা বৈশাখ উদযাপন করছি, কিন্তু তারপরেও বাঙালি সংস্কৃতির শাড়ি, বাঙালি সংস্কৃতি, মাটির তৈরি জিনিসপত্র, এগুলো তো আমাদের সংস্কৃতির মধ্যেই পড়ে। এগুলোকে আমরা ধারণ করি, এগুলোকে আমরা ভালোবাসি, এবং তাই বলেই আজকে আমরা বাঙালি জাতি। কিন্তু বাংলা ক্যালেন্ডার যখন তিনি তৈরি করেছিলেন, প্রথম বাংলা শাসক যারা ছিলেন, বিশেষ করে 12 ভূঁইয়ারা, প্রথম এটাকে তারা একটু সহজে গ্রহণ করেননি। তারা চিন্তা করেছিল যে যেহেতু বাংলা শাসকরা প্রচণ্ড রকম স্বাধীনতা প্রিয় মানুষ ছিলেন, তারা প্রথমে চিন্তা করেছিল যে তাদের স্বাধীনতায় মনে হয় কোনো হস্তক্ষেপ হচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন দেখলেন যে কৃষকরা এটাকে খুব সহজে গ্রহণ করে নিয়েছে, আস্তে আস্তে বাংলা শাসকরাও এটাকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিল এই বাংলা ক্যালেন্ডারটা। তো আজকের ইতিহাস শুনে আপনাদের কার কার কাছে কেমন লাগলো? বাংলা ক্যালেন্ডারের ইতিহাসটা যদিও খুবই পুরনো, সব বাঙালিদের মধ্যেই জানা আছে, কিন্তু তারপরও পহেলা বৈশাখ আমাদের প্রতি বছর পহেলা বৈশাখ আসে, আমরা নতুন কিছু করার সংকল্প করি, নতুন কিছু করার লাইফে, জীবনে নতুন কিছু নিয়ে আসার জন্য, নতুনভাবে নিজেকে সাজানোর জন্য প্রত্যেকটা ক্যালেন্ডারের পাতাই আমাদেরকে সেই সুযোগ দেয়। তো বাংলা ক্যালেন্ডারও তার ব্যতিক্রম নয়। আশা করছি সবার পহেলা বৈশাখ খুব ভালোভাবে উদযাপিত হবে, সবার নতুন বছর খুব ভালো কাটবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।